আওয়ামী লীগের পাশে যে ওই বিছনা পাটির দোকান করছে, সে ড্রেন বন্ধ করে দিচ্ছে, পচা দুর্গন্ধ বাড়াচ্ছে, একদম পচা দুর্গন্ধ বাড়াইতেছে। এগুলো এই যে দোকানপাটের মধ্যে পানি ঢুকছে, দেখেন ছিঁচতেছে, যেটা দিয়ে পারতেছে কিন্তু পানি ছিঁচতেছে। ঠিক আছে, এটা প্রত্যেকটা দোকানে দোকানে। ঘুম থেকে ওঠার পরেই মানে একদম পুরো মাথায় খারাপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পরিস্থিতি। এটা কি পরিস্থিতির মধ্যে আমরা আছি? ঘুম থেকে সকালে ওঠার পরেই মানে এই পানিটা দেখে মাথা পুরো দিমাগ নষ্ট হয়ে গেছে। সরকারি পৌরসভা যেগুলো ড্রেনগুলো অনেক জায়গায় দেখা যায় যে তারা আটকে আটকে ছুঁয়ে দিছে, তারা কেন আটকাবে? এটা আমার প্রশ্ন। অবশ্যই কিন্তু সরকারি যারা আছেন, সরকারি পৌরসভা, অবশ্যই তাদেরকে কিন্তু উত্তর দিতেই হবে। এই যে দেখুন আমার বাড়ির পরিস্থিতি, আরেকটু ভিতরে আসো। এই যে দেখো 4 আঙ্গুল মাত্র, মাত্র এখন 4 আঙ্গুল না 3 আঙ্গুল। এখন আসো আমার সঙ্গে আসো। এই যে এগুলো একটা একটা করে যত বাসা আছে প্রত্যেকটা বাসা কিন্তু পানি ঢুকছে। এই যে এখানে আদানিক পানি, দেখা একটু এখানে এখানে হচ্ছে আদানিক পানি। আর এই পাশের মধ্যে আপনাদেরকে একটু দেখাই, একটু দেখাও তো। এই যে জায়গায় আছি, এটা হচ্ছে মেন ড্রেন, মেন পানিটা যায়। এখন বিষয় হচ্ছে যে দেখেন আমি এগুলোতে নামি না শতকরা, তারপরে আমি নামতেছি। এই যে দেখেন এই যে এত পলি, তারপরে মানে যত ময়লা, কত ময়লা দেখেন, ময়লা অবস্থা দেখছেন। তারপরে এই যে দেখেন এগুলো পরিস্থিতি। তাহলে যদি এতগুলো থাকে, এগুলো লতা পাতা সব ভিতরে। মূলত এই রাস্তাটা হচ্ছে বাজার মসজিদের যে রাস্তাটা, এটা আসো, এগুলো ড্রেনও কিন্তু জ্যাম, দেখতে পাচ্ছেন। এর জন্যই শতকরা রাস্তার মধ্যে পানি, বাসা বাড়ির মধ্যেও পানি, বাড়ির মধ্যে পানি ঢুকে যাচ্ছে। মানুষ কেউ শান্তিতে নাই, সবাই অশান্তিতে আছে। মূলত এই রাস্তাটা হচ্ছে ঢাকাপট্টি, পুরো ঢাকাপট্টি রাস্তা দেখতে পাচ্ছেন অবস্থা। এখানে পানি প্রায়, যে দেখেন পানি প্রায় দোকানের মধ্যে ঢুকে গেছে। আমি তো আমার বাসার কথা বলতেছি না, পানি দেখেন, দেখি একটু। এটা আপনার দোকান? আপনার দোকানের পানি কোথায় ঢুকে গেছে? এটা কি পৌরসভার ড্রেন? কি এটা কি পরিষ্কার? ক্লিয়ার নেই না? আমাদের বাসা বাড়ি তো মানে পানি ঢুকছে, এমন বিপদে আছে যে আপনার ব্যবসা বাণিজ্য। একটু ভিতরে ঢুকি, আচ্ছা একটু ভিতরে ঢুকে আমি দেখাই। এই যে দেখেন দোকানের মধ্যে পানি। তাহলে পৌরসভার কাছে এত পরিমাণ অনুরোধ বিনোরোধ করার উদ্দেশ্যটা কি? আপনাদেরকে বুঝতে হবে কেন। এই যে কত মাল, লক্ষ লক্ষ টাকার মাল, দেখতে পাচ্ছেন, লক্ষ লক্ষ টাকার মাল ভিজে একদম শেষ। আচ্ছা এইখানেও এই জায়গায় ধরো, এখানেও 4 আঙ্গুল, এখানেও একটু পরে পানি ঢুকে যাবে, ভিতরে পানি গেছে না? এই যে একটা দোকান তো দেখাইছে, এই যে ভিতরেও পানি ঢুকে গেছে, দেখতে পাচ্ছেন। একটু সামনে আসো। সকল জনগণের, সন্তানের যত মানুষ, সবার একটাই অভিযোগ, এই ড্রেনের যেন ভালো মতো কাজ করে, ড্রেনের ময়লা আবর্জনা যেন পরিষ্কার করে, তাহলে পানিগুলো ক্লিয়ারভাবে চলে যেতে পারবে, নিচে কোনো জায়গায় চলে যাবে। তাহলে এইগুলো ড্রেন যেহেতু পরিষ্কার করা হয় না পৌরসভা থেকে, এই জন্য এখানে কোথায় পানি, হিটুন্ডিক পানি, তারপরে দোকানের ভিতরে পানি। আপনারা বুঝতে পারতেছেন কিসের জন্য আমি এই ভিডিওটি করতেছি। অনেক দুঃখ ও অনেক বেদনা নিয়ে ভিডিও করতেছি। আরও আজকে দেখাবো মেন পয়েন্ট যেটা রাস্তা আছে, ওখানে আপনাদেরকে দেখাবো। আসো যাও। এখানে যে পানিটা দেখতে পাচ্ছেন, পানির তলে দোকান চলে গেছে অলরেডি। দোকানের সামনে সব ডুবে গেছে, শাটারগুলো দেখা যাচ্ছে, তালা সব ডুবে গেছে, ভিতরে কিছু নাই, ভিতরে মাল সামান সব ডুবে শেষ, ড্রেন পরিষ্কার নেই। আমি দোকান, ওই যে পার্টির দোকান, আমাদের পার্টি অফিসের সামনে একটা দোকান আছে, ড্রেন বন্ধ করে দিচ্ছে। ড্রেন পৌরসভা দরখাস্ত দেওয়া হয়েছে, এখন পর্যন্ত কোনো কাজকামি করতেছে না পৌরসভা। আমাদের বাসা বাড়ি একদম ড্রেন দখল করে ফেলছে, পানি দিয়া মানে হাউস করে আপনার পাইপ দিয়ে দোকান করছে ড্রেনের উপর। আমাদের পানি সে সামনে, সেই অবস্থা খারাপ, পানি যাচ্ছে না। এটা মানে এটা ভাঙার জন্য আমরা পৌরসভায় কমপ্লেন দিচ্ছি, কেউ ভাঙতেছে না। আচ্ছা, পৌরসভার মধ্যে ফুল কমপ্লেন করা হয়েছে, দরখাস্ত করা হয়েছে, তারপরে পৌরসভা থেকে কোনো মানে কোনো সুযোগ সুবিধার জন্য কোনো প্রস্তুতি নেওয়া হয় নাই। মাথা রাখেন পয়সা করে খাইছে কি না সেটা জানা যাচ্ছে না, কাজ করতেছে না। হ্যাঁ, এই যে এটা যে মূলত কথা। তারা আচ্ছা এইসব কথা বলবো না, আমাদের একটাই সুবিধা আমরা চাই, পৌরসভার ড্রেন আমরা ক্লিয়ার চাই। আমাদের বাসা বাড়ি, ব্যবসা বাণিজ্য সব কিছু ডুবা একদম
পানিতে কিন্তু ভাসমান অনেক ভাবে ভাবে আছে। আছে সব পানির তলে তো দোকান, সব মাল কিছু ভিজে গেছে। সব পানি তোলা দোকান না? আমরা দোকান খুলতে পারতেছি না তো। আচ্ছা। সব তো ভিজে গেছে। আচ্ছা আসো তো সব আর পানির তলে, আরো আসো না, আসো তো। সব পানির তলে এগুলো। এই দাদাজি কত বছর কষ্ট করে আপনার বাড়ি এখানে না? আচ্ছা এখানে বাসা ডুবে গেছে। আপনার বাড়িও ডুবে গেছে? হ্যাঁ, আচ্ছা বাড়ির ভিতরে পানি। আচ্ছা চাচার বাসাও ডুবে গেছে আপনাদের বুঝতে এগুলো কি অবস্থা দেখো আরেকবার দেখাও। বাবা 5 নম্বর 6 নম্বর ওয়ার্ড 5 নম্বর 6 নম্বর ওয়ার্ডে এগুলো পুরসভা ড্রেন কোনো মতোই পরিষ্কার নাই, পরিষ্কার করা হয় না। ঢাকা ভর্তি আর 5 নম্বর 6 নম্বর এটা হচ্ছে ঢাকাভর্তি 6 নম্বর ওয়ার্ডের ভিতরেই 5 আর 6। তো এত কষ্ট বেদনে নিয়ে যে ভিডিওটা আমি করতেছি, এটা আমার করার কোনো প্রশ্ন আসে না। নিজের জীবন বাঁচানোর খরচটাম তাহলে আমার না, সবার সবার অসুবিধার মধ্যে আছে। আবার আমি দেখাচ্ছি, আরও মেন পয়েন্ট দেখাচ্ছি। আসো এগুলা পরিস্থিতি, এগুলা হ্যাঁ, এই যে বাসাবাড়ির মধ্যে যে পানি ঢুকে গেছে, এই যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, পানি ঢুকে গেছে পরিস্থিতিগুলা, দোকানপাট সব শেষ, বাড়িঘর সব শেষ। আস্তে আসো, ধরো ক্যামেরাটা ধরো। আমি যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে ড্রেন, এটা একদম ড্রেনের উপরে অর্থাৎ স্ল্যাবের উপরে আমি আছি। এখানেই পানি এসে, এখানেই পানি। তাহলে এই ড্রেনটা করার উদ্দেশ্যটা কি আপনাদেরকে বুঝতে হবে। তুমি সাঁতার বলাও, সাঁতার বলাও, একটু ভিতরে আসো। এই যে এগুলো ড্রেন, পচা দুর্গন্ধ বাড়াচ্ছে, একদম পচা দুর্গন্ধ বাড়াইতেছে এগুলো। ঠিক দেখছেন পরিস্থিতি, দেখেন এই জায়গায় কি পরিমাণে এই জায়গা তাহলে কাদা। আমি পরে গেলাম এই জায়গায়, সমস্যা নাই, কষ্টে দেশে আরো কষ্টে চাই, কোনো সমস্যা নেই। ড্রেনের মধ্যে হয়ে গেছি, অ্যাটেন্টিক কাদো, অ্যাটেন্টিক কাদো। আসো কোন কষ্টে সাঁতার কাটা যাবে, সাঁতার কাটা যাবে, দেখতে পাচ্ছেন এটা সাঁতার কাটা যাবে। আমি ড্রেনের মধ্যে পড়ে গেছি, আমি জানি যে ওখানে স্ল্যাব আছে, ওখানেও কোনো স্ল্যাব নাই। আমি যাইতে পারলে আমি ঢুকে গেলাম, আমার এখানে লাগছে, সমস্যা নেই, কষ্ট তো পাচ্ছি, এখানে কষ্ট কিচ্ছু না। নিজের ঘর বাড়ির দোকানপাট শুধু ডুবে যায়, এর চেয়ে কষ্ট আর কিচ্ছু নাই। লক্ষ লক্ষ টাকার মাল কিন্তু ভিটা শেষ, গাড়ির মধ্যে মাল সামান সব শেষ, এটা পানি এসে যাবে। এই যে পানি দিতে পারছেন ড্রেনের মধ্যে, আমি ড্রেন থেকে আবার যাই, আমি নিজেই পড়ে গেলাম ড্রেনের ভিতরে। আচ্ছা আসেন আরও দেখাচ্ছি, আসেন এই পাশে, এই পাশা একটু নক করি তাহলে। আচ্ছা এই পাশের মধ্যে কি পরিস্থিতি আপনাদেরকে দেখায়, দেখেন মানুষ নাই, অনুমতি ছাড়া আমি ঢুকছি, যার মনের দুঃখ। এই যে দেখেন পানি, দেখেন এইটা কি পরিস্থিতি, হায় হায়, বুঝলেন যে হিটি পর্যন্ত পানি। তুমি আসো একটু ভিতরে আসো, ভিতরে আসো, হিটি পর্যন্ত পানি। তাহলে এখানে এই যে আমি বলছিলাম আমার বাসাতে পানি ঢোকার আর 4 আঙ্গুল মাত্র বাকি আছে, আর এখানে 4 আঙ্গুল না, এখানে হিটু পর্যন্ত। ওই তো আমেরিকা অফিসের সামনে ওই যে তোমার হলো ওই ঘরটা, ওই ঘরটা না ভাঙলে পানি যাবে না, এটা ওই আচ্ছা যেটা তুলে দিচ্ছি যে হিটু পর্যন্ত গিয়ে যায় পানি। আমি বলছি 4 আঙ্গুল পানি আমার বাসা তুলে ঢুকে যাবে, আর এখানে হিটু পর্যন্ত পানি। কি পরিস্থিতি, মানে এটা কি পৌরসভার কোনো নজর আসে না? আমরা কি মানুষ না, আমরা অমানুষ? আমরা কি অমানুষ? হ্যাঁ আমরা কি মানুষ না? আমরা বসবাস করি না আমরা? হ্যাঁ দেখি আমার ভিতরে আসো তো, ভিতরে আসো তো দেখি। এই যে পরিস্থিতি, আরে কত মানুষের অসুবিধা। হ্যাঁ বলেন। এমন পানি, এই পানিতে আমরা দুর্ভোগ পাইতেছি। দোকানের মধ্যে এক হাঁটু পানি ঢুকে গেছে। আওয়ামী লীগের পাশে যে ওই বিছনা পানির দোকান করছে, সে ড্রেন বন্ধ করে দিছে। হালপার দোকান, সে ড্রেন বন্ধ করার জন্য আমাদেরকে কষ্টে ভোগাই দিছে। পৌরসভায় আমরা আবেদন করছি, সব দোকানপাট বাড়িঘর সব তলায় গেছে, এবং আমরা পৌরসভায় মানে যাওয়া আসা করতে তার কোনো প্রতিকার আমরা পাইতেছি না, তার কোনো ব্যবস্থাই নিতেছে না পৌরসভা। আমরা বহুত কষ্টের মধ্যে আছি। এভাবে যদি চলে তাহলে আমরা সান্তারে যত জনগণ আছি সবাই আমরা একটা পদক্ষেপ নিব, সবাই আমরা রাস্তা নেওয়া যাবো। ড্রেন পরিষ্কার সহ পৌরসভার থেকে যদি কোনো অ্যাকশন না নেওয়া হয়, তাহলে আমরা জনগণ সান্তাহারের সবাই মানববন্ধন করব। তারপর পৌরসভা থেকে কি জানাই আমরা দেখব। এর আগেই যেন আমরা চাই যেন পৌরসভা থেকে ভালো একটা ফ্যাসিলিটি দেয়। আমরা এখন মেন পয়েন্টে যাবো। এই যে দেখেন এগুলো গাড়ি করে কি পরিস্থিতি, এই যে এই একটা বাড়ি আপনাদেরকে দেখায়, এই যে একটা বাড়ি দেখেন, এই যে পানি, এখানে পানি।
ডুবে গেছে আমাদের ঘরগুলো, মানে পানি যাওয়ার রাস্তা ভালো করে দিক, এরকম করে ভিজা যায়, এগুলো একটা কেমন ডুবা ডুবে যাচ্ছে ঘরগুলা, কত জিনিসপাতি নষ্ট হচ্ছে, আমরা রান্না করতে পারতেছি না, খাতে পারতেছি না। আচ্ছা, কত সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন, এত সমস্যা তুলে ধরেছে, আমি আরো সমস্যা তুলে ধরবো। আপনাকে ঘর করতে আরো 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 আছে, আসেন তো। এদিকে মনে হচ্ছে কি, এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী, পুরা সান্তার শহর আমাদের বুড়িগঙ্গা নদী হয়ে গেছে, কারো ব্যবসা বাণিজ্য চলে গেছে, কারো বাসা বাড়ি চলে গেছে, দেখাই দিচ্ছে। আসেন, এই যে আপনাদের যে বাসা বাড়িতে পানিতে, বৃষ্টি পানিতে এভাবে তো মানে ডুবা দেওয়া তো সম্ভব না। না, কখনোই না। তাহলে এই যে ড্রেনগুলো, পৌরসভার যেগুলো ড্রেনগুলো আছে, এগুলো পদক্ষেপ নিচ্ছে না নিচ্ছে না? কোনো পদক্ষেপই নাই, কোনো উন্নতির কোনো রাস্তাও নাই, কোনো কিচ্ছুই নাই। এখানে যারা প্রতিনিধিরা আছে তারা তো মনে করেন যে খাই বাড়ি, কোনো কাজের কোনো অবসানই নাই। এই হচ্ছে, এই যে দেখো ঘর করে আপনার এখানে তো ঠিক আছে, অন্যান্য বাড়ি ডুবে গেছে। না, আসো 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 আসো। আসো, এই গেছে, এই এক ধরতো ভিডিও হচ্ছে ধর। এই যে পরিস্থিতি, এই বাজারে পানি ঢুকছে, এই বাজারে তো পুরোপুরি পানি ঢুকছে। আয় আল্লাহ! আয় আল্লাহ, মানুষ কেমনে বসবাস করবে এখানে? কি মানুষ কেমনে বসবাস করবে বলেন? এটা একদম ভিতর পর্যন্ত, একদম একদম। আচ্ছা, অত ভিতরে যাবো না, ওখানে দেখতে পাচ্ছি, চলো তো একটু বাইরে বাড়ো। এই যে এটা হচ্ছে আঙ্কেলের বাসা, এখানে পানি, এটা এটা একটা কথা। কিচেন রুমগুলো দেখেন কি পরিস্থিতি, সব পানি পানি, এই যে পানি, মানে এমন কোনো বাড়ি নাই যে ডুবে নাই। ঠিক আছে, এগুলো ক্যামেরার মাধ্যমে না দেখানো ছাড়া সম্ভব না, মানুষকে বোঝানো যাবে না, কোনো মতেই মানুষকে বোঝানো যাবে না। এই যে দেখেন, মা, এটা এত পানি, এটি দেখেছেন দেখেছেন ম্যাডাম? এই যে দেখি একটু দূরে থাকো, এই যে হিটু পর্যন্ত পানি দেখেন। তাহলে এই মানুষগুলো কিভাবে এখানে বসবাস করবে? আর পৌরসভার ড্রেনের কেন কাজ হচ্ছে না, এইটা আমরা মানববন্ধন করব করব করব। কি বলতেছেন আপনি? অবশ্যই করব। আপনি কি শান্তিতে আছেন এখন? না, তুমি তো মানে পরিস্থিতি তো দেখেই তো বুঝতে পারছিস যে কি অশান্তির মধ্যে আমরা বসবাস করছি। তাহলে পৌরসভা কি গোটা বাড়ি ঘর, মানে ঘরের মধ্যে কোনো স্কোপ নাই যে এইখানে বসবো, এই অবস্থা। আর ড্রেনের সংস্কার না হলে আমাদের অবস্থা এইভাবেই চলতেই থাকবে। আচ্ছা, নেক্সট টাইম আপনারা পদক্ষেপ কি নেবেন পৌরসভার উপরে? তো এই অবস্থা হলে আমরা জনগণ নিয়ে পৌরসভার উপরে যে কোনো একটা পদক্ষেপ নিতে হবে। আচ্ছা, যে কোনো পদক্ষেপ নিব। তাহলে এই যে পৌরসভার যে মেইনটেনের কোন যে প্রবলেমটা পড়ছে? মেন জায়গা হচ্ছে যে তালের দোকানের করছে একটা তালি। তালের দোকানের আমাদের যে ড্রেনটা ছিল আমলি অফিস, আমলি হবে, ওইখানে যে ড্রেনটা ছিল ওই ড্রেনের উপরে ক্লাব দিয়ে একটা দোকান করছে। ওই দোকানটা ক্লিয়ার হইলে আমাদের এই পানির সংস্কারটা সবচেয়ে ক্লিয়ার হবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা ওই জায়গা পর্যন্ত যাব, ওখানে পুরো ফুটেজ নিব, নেওয়ার পরে আমরা ওখানে বিদায় করব। আমলি অফিসের কোনাতে যে একটা গলি ছিল, ওই গলিটাই বন্ধ করে দিচ্ছে। ওই ওখানে বন্ধ করছে না? হ্যাঁ, ওরা ওই যে তালায় বিক্রি হ্যাঁ, করতো, হ্যাঁ, হ্যাঁ। ওই বাঁশের হ্যাঁ, তালায় চিনতে ওই পারছি। ওই দোকানটাই, ওই জায়গাটা মানে ওখানে দোকান নতুন করে নির্মাণ করছে, নতুন 5 তারিখের পরে ওই দোকানটা নির্মাণ করছে। আচ্ছা, আমরা এখন শুধু আমরা ওখানে যাবো, ডাইরেক্ট আমরা ওখানে যাবো, চলো। 5 তারিখের পরে ওই জায়গাটা নির্মাণ করতে, করার পরে ওই জায়গাটা লাগতে পারে না, ড্রেনের কোনো কাজ করতে পারে না। ড্রেনের কোনো কাজ করতে পারে না, এগুলো এগুলো অবস্থা, এগুলা হ্যাঁ? আসো। মূলত আমাদের অফিসের ওখানে এখন আমরা যাবো, ওখানকার পুরো ভিডিও ফুটেজ আমরা নিব। আসো। সম্মানিত ভিউয়ার্স, মূলত এই দেশে আওয়ামী লীগ অফিস, সকল মানুষের অভিযোগ একটাই যে এই আওয়ামী লীগ অফিসের এই যে ড্রেনটা গেছে, তালি তোর মনটা, এটা তালি দোকান না? হ্যাঁ, আচ্ছা আসো তো। এটাই হচ্ছে মূলত সেই তালির দোকান। যতই পর্যন্ত যত অভিযোগ আমি দেখাইছি, যত মানুষ অভিযোগ দিছে, যত মানুষের ঘর বাড়িতে পানি ঢুকছে, বাচ্চা বাড়িতে পানি ঢুকছে, শুধুমাত্র একটাই কারণ, সেই কারণটা হচ্ছে এইটা, এই যে তালির দোকান, এই যে এটা হচ্ছে পিন্টু, এখানে লেখা আছে, ক্যামেরা নিয়ে আসো, এই যে লেখা আছে হলো পিন্টু। যাই হোক, এটার কোনো ইয়ে নেই, কোনো ব্যানার নাই, নাম্বার দেওয়া আছে, নাম হলো পিন্টু। একটু তুমি পিছু দাও। মূলত এইটাই হচ্ছে সমস্যা, হাজার হাজার মানুষের পানির তলে
তাদেরকে বসবাস করতে হচ্ছে এই সোজাসুজি। এটাই হলো আমাদের অফিস, আপনাকে দেখালাম। মূলত এটাই হলো ড্রেন, তাই না? এটাই drain। আস্তে আস্তে এই যে এটা ড্রেন না, এখানে তো পড়ে গেছে দেখি। এই যে ড্রেন, এই যে পুরোপুরি পুরা জ্যাম, এই যে পুরাপুরি এই যে জ্যাম, এই যে পুরাপুরি জ্যাম। এই যে মানে হাত যাবে না, পুরা জ্যাম। এই যে আমাদের যে অফিসটা দেখতেছেন, হ্যাঁ, এটার পরে এই কালের দোকান, এখানে নতুন দোকান নির্মাণ করার কারণে প্রতিদিন পুরো ড্রেন বন্ধ, এখানে পুরো ড্রেন পুরাপুরি বন্ধ। তাহলে বুঝতেই পারতেছেন যে এই একটা দুইটা দোকানের কারণে পুরাপুরি সমস্যা, পুরা এলাকা, পুরা গ্রামের মানুষ পানির তলে আছে। একটা কারণ আপনাদেরকে প্রমাণ দিয়ে দিচ্ছি, একদমই পুরোপুরি প্রমাণ দিয়ে দিচ্ছি যে কত মানুষের অভিযোগ দিছে। এই একটা কারণ। আর এই ড্রেন হলো এটাই, আপনাদেরকে দেখা লাগবে। এটা মূলত সমস্যা। এই ভিডিওটি আমি সুন্দর করে আপনাদেরকে ঠিকানা ব্যবস্থা করবো, আর বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন যে আমি এতদূর পর্যন্ত কেন এলাম, এতদূর পর্যন্ত আসার পিছের কারণ কি। আমি চাই অসহায় মানুষ, দরিদ্রতা মানুষ, তারা সুখে থাক, তারা শান্তিতে থাক, তারা সুন্দরভাবে বসবাস করুক। কিন্তু এত অশান্তির মধ্যে, পানির মধ্যে বসবাস কেউ করতে পারবো না, কেউ টিকা থাকতেও পারবো না। পৌরসভার কাছে একটাই অনুরোধ, আমরা পৌরসভার কাছে এইভাবে নোটিশ করানো হয়েছে, অনেক মানুষ বলছে, সেখান থেকে কোনো পদক্ষেপ না হয়নি। জাস্ট আমরা এই ভিডিওর মাধ্যমে মানুষের প্রচার করবো যেন পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ সরকারি পৌরসভার যেন যেগুলো ড্রেনগুলো আছে এগুলো যেন ভালো মতো কার্যক্রম করে, প্রত্যেকটা ড্রেনের আনা যেখানে যেন পরিষ্কার যেন থাকে। বাস স্ট্যান্ড ড্রেনের মেইন লাইনের ড্রেনটা হচ্ছে এটা, ওখানে পানি কি পরিমাণ আছে আপনারা বুঝতে পারতেছেন। প্রত্যেকটা বাসা বাড়ি ডুবে গেছে। আর এই যে এই ড্রেন দিয়ে পানির স্পিডটা দেখেন, কোনো স্পিডই নেই এই ড্রেনের। ধরো তো, ক্যামেরাটা ধরো তো, একদম বাজে দুর্গন্ধ। আর এই যে ড্রেনটি দেখতেছেন, এই যে পানিটা দেখাও, এটা হচ্ছে মেন ড্রেন। এদিকে দেখাও, এদিকে এটা হচ্ছে মেন ড্রেন। এখানে পানির কোনো গতি নেই, পানির কোনো স্পিডে নেই। মূলত পয়েন্টটা হচ্ছে এইটাই, আপনাদেরকে দেখালাম। এই রাস্তার নিচ দিয়ে কিন্তু কোনো সময় কোনো চেকিং ড্রেন যে ময়লা আছে না নাই, পানি যাচ্ছে কি না, এটার কোনো খোঁজখবর নেওয়া হয় না। আর যদি খোঁজখবর নেওয়াই হতো তাহলে কিন্তু এই যে এই পরিস্থিতিটা হতো না। দেখতে পাচ্ছেন এখন যে পরিস্থিতি, পানি কত ঘর বাড়ি কত ডুবে গেছে, এগুলো ডুবার কোনো সম্ভাবনা নাই যদি ড্রেনটা পরিষ্কার ও ক্লিয়ার থাকতো। তাহলে সব বন্ধুরা, এই পর্যন্ত কি আজকের ভিডিওটি। আপনারা বেশি বেশি করে ভিডিও শেয়ার করবেন। আমি অনেক কষ্ট করে এই বৃষ্টিতে ভিজে, মানে ঠান্ডায় শরীর আমার খতর করে ক্যাপা চলে যাচ্ছে, তারপরও আমি থেমে নাই। আমি মানুষের সেবার জন্য, জনগণের জন্য আমি চেষ্টা করতেছি যেন কিছুটা উন্নয়ন হয়, মানুষ যেন সুশান্তিতে থাকতে পারে। ভিডিওটি বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন, হাজার হাজার মানুষের কাছে পৌঁছাবেন, লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাবেন, যেন এই ভিডিওর মাধ্যমে যেন পুরা এলাকা, পুরা এই বললাম কি বিষয় রে, পুরা শান্তার হলুদ ঘর যেন পুরা জায়গায় যেন এরকম পদক্ষেপ না হয়, যেন পরিষ্কার যেন থাকে। তো এখানে আমি ভিডিওটি রাখলাম। আসসালামু আলাইকুম।